এই সিজনে আমড়ার আচার না বানালে কি হয়। আর এই আচারটা এতটাই মজার যে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। তো আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমড়াগুলোকে আমি খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আমড়াগুলোর মাঝখানে আমি এইভাবে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে তাতে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমড়াগুলোকে। এখন এখানে নিয়ে নিয়েছি আধা চা চামচ 5 ফোড়ন, আধা চা চামচ মৌরি, আধা চা চামচ ধনিয়া, আধা চা চামচ জিরা, আর দিয়ে দিব 5টা শুকনা মরিচ। এগুলোকে আমি শুকনা খোলায় সুন্দর করে ভেজে নেব। এখন আমড়ার ভেতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো হলুদটাকে মিশিয়ে নেব এই পানির ভেতরেই। চুলার আঁচটা এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দিব যেন এই পানিতে আচারটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। এটাকে অবশ্যই খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব শুকনো মরিচগুলো আগে সুন্দর করে ভেজে নেব যেন খুব মচমচে হয়। এই মরিচগুলো ভাজার পর দিয়ে দিব অন্যান্য মশলাগুলো দিয়ে খুবই হালকা আঁচে আমি এটাকে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা লো হিটে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব বিট লবণ। আমি এখানে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা এগুলোকে আমি আধা ভাঙা করে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিব। খুবই অল্প সময়ে এই আচারটা বাসায় তৈরি করা যায়। এই তো আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এই আচারটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে আর আমড়াগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে। খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিটের মতো আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার আচারটা একদম হয়ে গিয়েছে, নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কতটা মজার এবং সুস্বাদু হয়েছে। এই আচারটা বানিয়ে দেখবেন আপনারা, খুবই মজার হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।